স্কুলে হাজির ঠাকুরমা, বসলো গল্প পাঠের আসর। 103 বছর বয়সী ঠাকুরমা শোনালেন পরাধীন ভারতের কথা, ছেলেবেলার কথা। মন্ত্রমুগ্ধের মতো শুনলো এই যুগের কচিকাচারা। অভিজ্ঞতা বিনিময় 100 বছরের এপার ও ওপারের। একাল সেকালের এই অভিনব মেলবন্ধন নানুর দক্ষিণ চক্রের আলিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে অসুবিধা হলো, তারপর যায়নি। আমি বাড়িতে পড়াশোনা করেছি। তারপর আমাদের ছুটির দিনে শিব পুজো করাতো, রান্না মানে যেমন জন্ম হালুয়া এই ধরনের হয়। শনিবার স্কুলের আনন্দ পরিসরে আমন্ত্রণ জানানো হয়েছিল সংশ্লিষ্ট গ্রামের শতার্ধ বৃদ্ধা প্রতিভা রায়কে। বসানো হয় গল্প বুড়ির আসর। ঠাকুরমা শোনালেন রূপকথার ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, কথা, ছড়া ও কবিতা। তিনি বলছিলেন তার পরিবারের কথা। একাধিক স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার পরিবারে। বাবা ছিলেন ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক। কাটোয়ার দুয়ারের বিধায়ক তথা প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামী সদ্য প্রয়াত হরমোহন সিংহ ঠাকুরমার খুড়তুতো ভাই। স্বামী ডাক্তার রণজিৎ কুমার রায়। তিনি প্রয়াত হয়েছেন 1984 সালে। ছেলেবেলায় কলকাতায় বেড়ে ওঠা, পড়াশোনা, খেলাধুলো করার গল্প সবটাই অক্ষুণ্ণ রয়েছে ঠাকুরমার স্মৃতিতে। ছেলেদের সঙ্গে এইভাবে সময় কাটাতে পেরে খুশি ঠাকুরমাও। বললেন ভালো লাগলো, খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। বাচ্চাগুলো সুন্দর লেখাপড়া করছে, খুব আমার পছন্দ হয়েছে। স্কুল চত্বরে গাছগাছালির নিচে অপূর্ব সুন্দর পরিবেশে অনবদ্য ভাবনার বাস্তবায়ন ঘটাতে উপস্থিত ছিলেন ঠাকুরমা প্রতিভা রায়ের পুত্র সমীর কুমার রায় সহ পরিবারের অন্যান্য সদস্যরা। একাল সেকালের মেলবন্ধন ঘটিয়ে বেশ খুশি আলিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ চ্যাটার্জি। তিনি জানান আনন্দ পরিসরের পরিসর বৃদ্ধি করে দেব শিশুদের শোনার আগ্রহ বাড়ানোটাই মুখ্য উদ্দেশ্য। জয়ফুল লার্নিং এর কথা ভেবে এই সিদ্ধান্ত। কিন্তু আমি আমার বিদ্যালয় অর্থাৎ নানুর দক্ষিণ চক্রের আলিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আমি এই আনন্দ পরিসর এটাকে আরো উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে গল্প বুড়ির আসর বসিয়েছি। সেখানে আমার মনে হয়েছে যে বলার থেকে শোনার দক্ষতাটা উন্নত করা দরকার। এবার বাচ্চাদেরকে কি শোনাবো, যেটা আমাদের এখন চোখে দেখাই যায় না, গল্প শোনার যে রেওয়াজ। আর এই গ্রামে আমার ভাগ্য ভালো যে এই গ্রামেই একজন 103 বছর বয়স এক বৃদ্ধা প্রতিভা দেবী, তাকে আমি পেয়েছি এবং তাকে দিয়েই শুরু করেছি আজকের এই গল্প বুড়ির আসর। ছেলেরা ভীষণ খুশি তাদের ঠাম্মা বম্মা কে দেখে। একটা জেনারেশন মানে তাদেরকে আমি বললাম যে তোর থেকে 90 বছরের ওপর বড়। আরও একটা বড় কথা আমার বোঝানোর সুবিধা হচ্ছে যে যখন তার 25 বছর বয়স তখন দেশ স্বাধীন হয়েছিল। মানে এইটা বলার পর বাচ্চাদের আগ্রহটা আরও অনেকখানি বেড়েছে। তার কাছে বেশ কিছু গল্প শুনেছে। বিশেষত আমার মনে পড়লো একটা প্রশ্ন যেমন ছিল যে ঠাম্মা তুমি স্কুল গেছিলে, তখনকার স্কুল কেমন ছিল? এই প্রশ্নটা মারাত্মক। এহেন অনবদ্য পরিকল্পনা বাস্তবায়নের সাক্ষী থাকলেন প্রাক্তন ছাত্রছাত্রী রাখি পাঠক, দেবনাথ মণ্ডল, অর্পণ দত্ত। নানুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাসকুর আলম আলসাবা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন বর্তমান প্রজন্মকে সেকালের কথা শোনানোর প্রয়াস। 95 বছরের ব্যবধানে দুই প্রজন্মকে মুখোমুখি বসানোর এই উদ্যোগে উপকৃত হবে শিশুরা, উপকৃত হবে সমাজ। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কলকাতা বাজারে। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও, সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন, যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার। তবে আর দেরি কেন? যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কেনাহার এম কলকাতা বাজারে।